ওস্তাদজি, একটা বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে মনের ভেতর খুব খটকা লাগছে। আমরা তো প্রতিদিন মাদ্রাসায় ফিকা পড়ি, ইবাদতের নিয়মকানুন শিখি। সামনে রমজান আসছে, তারাবি নামাজের নিয়ত নিয়ে আমি একটু দ্বিধায় আছি। নিয়ত কি শুধু মুখে উচ্চারণের নাম, নাকি এর গভীরে আরও বড় কিছু আছে? মুচকি হেসে কিতাব বন্ধ করলেন। তালহা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছ। আমাদের মাদ্রাসার ছাত্ররা অনেক সময় এবারাত, পাঠ্য বই মুখস্থ করতেই ব্যস্ত থাকে, কিন্তু ইবাদতের রূহ বা আত্মা নিয়ে চিন্তা করার সময় পায় না। বসো, আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু গভীরে যাই। জি ওস্তাদজি, অনেকে বলে তারাবির নিয়তে ২০ রাকাত উল্লেখ করতে হয়, কেউ বলে সুন্নাতে মুয়াক্কাদা বলতে হয়। এই লম্বা আরবি বাক্যগুলো যদি ঠিকমতো উচ্চারণ না হয়, তবে কি আমার সারাদিনের রোজা বা রাতের এই কষ্ট বিফলে যাবে? গম্ভীর স্বরে তালহা, শোনো, নিয়ত শব্দের আভিধানিক অর্থ হল আল কাসদু বা সংকল্প। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, নিয়তের স্থান হল অন্তর, মুখ নয়। তুমি যখন এশার নামাজ শেষ করে মেসওয়াক করে তারাবির জন্য কাতারবন্দি হও, তোমার মনে কি তখন এই চিন্তা থাকে যে তুমি জহরের নামাজ পড়ছ? না ওস্তাদজি, আমি তো জানিই যে আমি তারাবি পড়তে দাঁড়িয়েছে। এই যে তোমার মনের ভেতরের জানা, এটাই হল নিয়ত। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, অর্থাৎ সমস্ত কাজ তার নিয়তের ওপর নির্ভরশীল। এখানে তিনি মুখের উচ্চারণের কথা বলেননি, বলেছেন মনের সংকল্পের কথা। তুমি যদি সারা রাত আরবিতা লম্বা লম্বা নিয়ত পড়ো, কিন্তু তোমার মনে যদি আল্লাহর ভয় বা ভালোবাসা না থাকে, তবে সেই নিয়ত কি আল্লাহর দরবারে পৌঁছাবে? তাহলে ওস্তাদজি, আমরা কেন ছাত্রদের নাওয়াইতুয়া নুসাল্লিয়া এই দোয়াগুলো মুখস্থ করাই? এটি করানো হয় যাতে সাধারণ মানুষ বা ছোট ছোট বাচ্চারা তাদের মনকে নামাজের দিকে নিবদ্ধ বা ফোকাস করতে পারে। মুখ দিয়ে যখন কেউ বলে, তখন তার মস্তিষ্ক সজাগ হয় যে সে এখন একটি বিশেষ ইবাদত করছে। কিন্তু একজন মাদ্রাসার ছাত্র হিসেবে তোমার বোঝা উচিত যে নিয়ত হল আল্লাহর সাথে একটি চুক্তি। তুমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধো, তখন দুনিয়াকে পেছনে ফেলে দাও। এটাই আসল নিয়ত। ওস্তাদজি, তারাবি তো অনেক লম্বা নামাজ, অনেক সময় পড়তে পড়তে ক্লান্তি আসে, তখন কি নিয়ত নড়বড়ে হয়ে যায়? এখানেই ধৈর্যের পরীক্ষা। তুমি যখন ২ রাকাত শেষ করে বসো, তখন যে দোয়াটি পড়ো, সেটি তোমার নিয়তকে আবার সতেজ করে। তুমি নিয়ত করো যে, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার কালাম শোনার তৃষ্ণা আমার ক্লান্তি থেকে বড়। তালহা, মনে রাখবে, তারাবির প্রতিটা সিজদায় তোমার নিয়ত হওয়া উচিত এমন যে এটিই হতে পারে আমার জীবনের শেষ তারাবি। আমি তো এভাবে কখনো ভাবিনি ওস্তাদজি, আমি শুধু ভাবতাম রাকাতমূল্য শেষ করতে হবে। এটাই পার্থক্য। একজন সাধারণ মানুষ আর একজন ইলমের ছাত্রের মধ্যে এটাই তফাৎ হওয়া উচিত। নিয়তটা এমন করো যেন প্রতি ২ রাকাতে তোমার মনে হয় তুমি জান্নাতের এক একটি সিঁড়ি টপকাচ্ছ। মুখে আরবি বলাটা ভালো, তবে জরুরি নয়। তুমি যদি বাংলায় মনে মনে বলো, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ইমামের পেছনে তারাবির নামাজ আদায় করছ, তাতেই তোমার নিয়ত পূর্ণাঙ্গ হবে। আল্লাহ তোমার ব্যাকরণ দেখবেন না, তিনি দেখবেন তোমার হৃদয়ের ব্যাকুলতা। ওস্তাদজি, যদি কেউ নিয়ত করতে ভুলে যায় কিন্তু নামাজে দাঁড়িয়ে পড়ে? যদি তার মনে এই চেতনা থাকে যে সে তারাবি পড়ছে, তবে তার নামাজ হয়ে যাবে। তবে নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না। সেই নিয়তটা হতে হবে মনের গহীনে। ইবাদতকে অভ্যাসে পরিণত করো না তালহা, ইবাদতকে মহব্বতে পরিণত করো। সুবহানাল্লাহ। ওস্তাদজি, আজ আমার মনের বোঝা নেমে গেল। আমি এখন বুঝতে পারছি কেন বড় বড় বুজুর্গরা নামাজের আগে কিছুক্ষণ চুপ করে থাকতেন। তারা বোধহয় তাদের মনের নিয়তটাকে গুছিয়ে নিতেন। ঠিক ধরেছ, ওই নীরবতাটুকুই হলো আসল সংযোগ। এবার যাও, মাগরিবের সময় হয়ে আসছে। এবছর তারাবিতে যখন দাঁড়াবে, তখন মনে করো তুমি কোনো রাজার দরবারে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছ না, বরং তুমি তোমার পরম বন্ধুর সামনে দাঁড়িয়ে মনের কথা বলছ। দেখবে ২০ রাকাত নামাজও তোমার কাছে খুব ছোট মনে হবে। জাযাকাল্লাহু খাইরান ওস্তাদজি, আপনার এই কথাগুলো আমার সারা জীবনের ইবাদতের ধরন বদলে দিল।